আজকে ইএলএস গভর্নমেন্ট রেজিস্টার কপিরাইট অথরাইজ হয়েছে, কেউ ডুপ্লিকেট কেউ পেটেন্ট করতে পারবে না। কাদের জন্য এই কনসেপ্ট তৈরি করেছে? স্যারের জন্য করেছে, বলেছে তো আমাদের জন্য, আমার আপনার সাধারণ মানুষের জন্য। তাতে করে কি হয়? আমাদের হয়, আপনাদের হয় নাকি? তো সেই মানুষটাকে ডাকবো, সবাই মিলে একসাথে মিলে আমরা ডাকবো, এবং আপনারা প্রত্যেকে জোরে কোলাতালি দিয়ে তাকে সসম্মানে স্বাগত জানাবেন কি জানাবেন না? এবার আমি ডাকতে রয়েছি কিন্তু তাকে। তো রেডি এভরিওয়ান? रेडी नहीं मने होच्छे एबार किन्तु ताके डाकबो सबाई रेडी हो जान कुर्सी की बेड़ी बांध दीजिए ना कुर्सी की बेड़ी खोल दीजिए क्योंकि अब आने वाला है मिस्टर कौन हमारा अपना सबसे बड़ा नारायण द किंग ऑफ ईएलएस मार्केटिंग मिस्टर बाबुल सर प्लीज वेलकम मिस्टर बाबुल सर एबार गोटा अंकल গরম লাগছে কিছু করার নেই বুঝলেন চেষ্টা করেছি এসিটা খোলা আছে বুঝলেন ওটা মিস্ত্রি পেলাম না ওটা কোনো রকমে লাগিয়েছিলাম আপনাদের কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি তার জন্য আমি দুঃখিত পরের বার থেকে সেমিনার হল হবে আমি জানতাম না যে এখানে ধরবে না ভেবেছিলাম ধরবে তো আপনাদের প্রচেষ্টাই সেমিনার হল হবে আমার একার প্রচেষ্টায় কিছু হবে না তাই তো তো কে কে আমার সঙ্গে এগিয়ে আছেন একটা হাত তুলবেন কে কে আমার সঙ্গে আছেন থ্যাংক ইউ তো আপনারা আমার সঙ্গে থাকবেন আমি আপনাদের সঙ্গে থাকবো আপনাদের কাজ কি হবে সমাজের পাশে মানুষের পাশে থাকা আর আপনাদের পাশে আমি থাকবো হবে তো আপনাদের চিন্তা আমি করবো আপনারা সমাজের আশেপাশের লোকের গরিব মানুষের জন্য চিন্তা করবেন এটাই আপনাদের কাজ সবাইকে ইএলএস এর যে কর্মসূচি সেটা পৌঁছে দেওয়াই আপনাদের কাজ সবার কাছে প্রত্যেকের কাছে কে আসবে কে আসবে না ওটা আপনার দেখার কাজ না আপনার কাজ কি ইএলএস এর পোশাকটা তাদের কাছে পৌঁছে দেওয়া এটা আপনার কাজ আজকে আমাদের গ্রামে প্রচুর লোক বাস করে যখন শুরু করেছিলাম প্রত্যেককে জানানো হয় একবার করে ও অনেকে হেসে উড়িয়ে দিয়েছে অনেকে পয়সা আছে দরকার নেই কিন্তু সেই মুহূর্তে যারা এসেছিল আমাকে বিশ্বাস করে আজকে গ্রামের 3 স্টার যে আছে সে আমাদের গ্রামেরই ছিল পাশের বাড়ি অনেক স্টার আছে আমাদের গ্রামে যেটা আমাদের গ্রামে এটাই আমার পাওনা আর কিছু না যে প্রথমে গ্রাম থেকে 3 স্টার 5 স্টার তৈরি করেছে তারপরে আপনাদের কাছে যাচ্ছে সব তো আপনাদের অনেক লেট হয়েছে পৌঁছাতে তবুও আমি চেষ্টা করবো 2030-এর মধ্যে একটু লং টাইম চেয়ে নিলাম কারণ আমি এমন একজন ব্যক্তি যেটা বলি সেটা করে দেখায় পৃথিবীর কোনো সাধ্য নেই আমাকে আটকাবে যেটা বলবো যেটা পারবো সাধ্যের মধ্যে সেটাই বলি 2030-এর মধ্যে ইন্ডিয়ার টপ 10 কোম্পানির মধ্যে ইএলএস এর নাম যদি না থাকে কথা বলি উপরওয়ালা ছাড়া কারো ক্ষমতা নেই আমাকে রুখে দেখাবে ঠিক আছে গত 3 দিন আগে রাত তখন 11টা বাজে একটা অন্য কোম্পানির এমডি আমাকে ফোন করেছে আননোন নাম্বার আমি জানি না আমার সেভ ছিল না ফোন করে একবার লাইনটা কেটে গেল তারপরে আবার করলো তো বললো আমি অমুক কোম্পানির এমডি বলছি আমি হ্যাঁ স্যার বলুন বললো তুই একটা কথা বললো প্রথমে বলার পরে বলছে আপনি আমার কোম্পানির সঙ্গে টাই আপ হয়ে যান
বলছি কেন, আমার যদি ট্রায়াল দরকার আমি আপনার কাছে যাবো, আপনি আসছেন কেন? না বলছে আমাদের কোম্পানি থেকে আপনার কোম্পানি থেকে লোক চলে যাচ্ছে। তো আমি বলেছি সেটা আপনার সিস্টেমের প্রবলেম, আপনারও দই দিচ্ছেন আমি, আপনার সিস্টেমের প্রবলেম। তো আমরা এমন একটা সিস্টেম করেছি যেটা অন্যান্য কোম্পানি অলরেডি ভয় খাওয়া শুরু করে দিয়েছে যে আমাদের কি হবে। ইএলএসএন থেকে বেটার যদি কোনো সিস্টেম থাকে আমাকে বলবেন, আমি নিজে কথা দিচ্ছি জয়েনিং হয়ে যাবে যদি প্রমাণ করতে পারেন মার্কেটে। ইএলএসএন থেকে যদি ভালো সিস্টেম কোনো সিস্টেম থাকে আমাকে বলবেন, প্রোগ্রাম দেবেন, আমি নিজে জয়েনিং করব। আশা করি আসবে, আশা করি আসবে। আমরা তার আগে আবার আপডেট করে দেবো। আমরা ফুল অ্যাডভান্স চলি, যেটা আমাদের প্রথমে ছিল কমিশন, এখন মাইনে করে দিয়েছে। আর একটা সুখবর হচ্ছে আমরা গত যে দিনটা গিয়েছে আমরা 2 বছর পূর্ণ করে দিয়েছি, এটা আপনারা কেউ জানেন। যারা বলেছিল 3 মাস চলবে, 4 মাস চলবে, তাদের মুখে কি বললো আমি বলবো না, আমি পারি না বলতে। তো আরো বলে দিচ্ছি, এখনো যারা অনেক কথাবার্তা বলে কমেন্ট করে তাদের বলছি, আগামী 2 বছরের মধ্যে আমি মিনিমাম 20 জনকে কোটিপতি করে দেবো আগামী 5 বছর। লাখপতি তো অলরেডি হয়ে গেছে, ঠিক আছে। এখন একজন সম্বন্ধনা বাকি আছে, সেটা দিয়ে আমি শেষ করি, ঠিক আছে। তো বিষয় বলিনি, আমি প্রত্যেক মিটিংয়ে বলি যে বড় লোক আর গরিব লোকের পার্থক্য, তাই তো? যারা আমার মিটিং দেখেছেন একটা করে পয়েন্ট আমি বলি যে বড় লোক আর গরিব লোকের পার্থক্য, তাই তো? এখানেও একটা ছোট্ট বলে দিই আজকে, যারা 2-10 হাজারের পিছনে ছোটে তারা কিন্তু কোটিপতি হতে পারে না। কে আপনার? কিন্তু যারা করে তারা কিন্তু বাধ্যতামূলক করে, তাই না? 10,000 টাকা 15,000 টাকা কাজ করছেন, মাসে 24 দিন 26 দিন ডিউটি করছেন, তারপরে মাসে একটা টাকা পাচ্ছেন, তাই তো? এই কাজটা আপনারা চাইলেও ছাড়তে পারছেন না, এটা বাধ্যতামূলক করতে হয় আপনাদের। কিন্তু তার পাশাপাশি যদি একটু টাইম দিয়ে, আপনাদের বলছি না, এটা আমি যারা আউটসাইড ভিডিওটা দেখবে তাদের বলছি, যদি একটু টাইম দিয়ে ইএলএসটা একটা জায়গা করে যায় না, আপনার ওই 15,000 টাকাটা 30,000 হতে 2 মাস লাগে ইএলএস, ঠিক আছে? যেটা অন্য সেক্টরে বছরে 500 টাকা 1000 টাকা বৃদ্ধি পায়, তাই তো? সরকারি সেক্টর বা যারা প্রাইভেট সেক্টরে কাজ করে 1 বছরে 1000 টাকা বাড়ে। কিন্তু আমাদের ইএলএস 1 বছরে 3খানা 4খানা প্রমোশন, তাহলে মাইনে কত বাড়লো? ডবল। আমাদের তো 8-এর পরে 16 হয়, 16-র পর 32 হয়, তাই তো? আজকে 36,000 টাকা মাইনে পায়, দেখবেন এর আগের মাস থেকে চালু হয়েছে। 36,000 টাকা মাইনে পায়, প্লাস রয়্যালিটি অ্যাচিভার হয়ে গেছে, মানে 5,000 টাকা তার ফ্যামিলি পাবে, 3 পুরুষ পাবে। সিক্রেট, তারা আইডি প্যাকে 3 পুরুষ 3টে জেনারেশন সিক্রেট করে নিল, বুঝতে পারছেন? আপনাদের কতদিন লাগবে? তো তিনি হচ্ছে সিলভার এক্সিকিউটিভ হয়েছে, তাকে ডাকার আগে ওই উদাহরণটা একবার দিয়ে দিয়েছে, বড় আর গরিব লোকের পার্থক্য, তাই তো? বড় লোকের কি 4টে হাত, 2টো মাথা, 3টে পা, তাহলে সব তো একটাই হয় না কেন? হয় না কেন বলেন তো? আমি এক্সাম্পল দিয়ে দিচ্ছি, একটা বানর আনবেন, বানর রাস্তা দিয়ে একটা বানর যাচ্ছে, তাকে 20,000 টাকা দেবেন, 20,000 টাকা দেবেন, নেবে? নেবে? কিন্তু একটা কলা দেবেন, নেবে তো? তাহলে ও যদি জানতো, মানুষ যদি জানতো এই টাকা দিয়েই 1000 কলা কেনা যায়, 20,000 টাকাটা ছাড়তো? ছাড়তো? আমরা মানুষরা অনেক সময় এই ভুলটা করি বা বুঝি না, খারাপ ভাববেন না, যেটা সত্যি সেটাই বলছি। যারা ওই 5,000 10,000 পিছনে বসে আছে বলবে আপনি ইনভাইট করেন, টাইম নেই, তো 5,000 10,000 সারা জীবনই থেকে যাবে, কিন্তু বাড়বে না। কিন্তু ওরা যদি জানতো যে ইএলএসটা এই সেম ঘটনা, ইএলএসটা টাকার মতো, মানে কলা আর 20,000 টাকার মধ্যে যে পার্থক্যটা, ইএলএসটা তাই। আপনি যে কাজটা করছেন ওটা কলা, আর ইএলএস মার্কেটিং আছে 20,000 টাকা। এবার আপনি ভুল করছেন কিনা বলুন? কারণ বানর জানে না যে টাকা নিয়ে কলা কেনা যায়, তার জন্য টাকার পিছনে ছোটে না। বানর জানে কলাটা খাবো, কলাটা আমার ভালো লাগে, তার জন্য। কিন্তু 20,000 টাকা কতটা কলা হয় আপনি ভাবেন তো, বুঝছেন? আমি আজকে বেশি কিছু বলবো না, ঠিক আছে? আজকে অনেকক্ষণ আপনারা ওয়েট করছেন, তার জন্য আমি সত্যিই
গর্বিত আপনাদের জন্য। আপনারা মানে ইএলএস এর এত সুন্দর সুন্দর মেম্বার আমাদের সঙ্গে কাজ করছে, মানে আমার সত্যিই ভালো লাগে। এবং আমি আপনাদের জন্য সবসময় চিন্তা করছি কিভাবে কি করা যায়, এবং আগামী 1 বছরের মধ্যে আরো এরকম অফিস আমি আরো 6খানা করব, কথা দিচ্ছি। আর 2030-এর মধ্যে 100 অফিস, 100 অফিস 100। তো আগে ডাকতে চলেছি আমি নিজে, ঠিক আছে, সিলভার এক্সিকিউটিভ হয়েছে এর আগের মাসে। তো একটু সম্মাননা চাই, কারণ আজকে আপনারা দেবেন, কালকে আপনারা পাবেন, তাই তো? আজকে আপনারা দেবেন, কালকে পাবেন। আপনারা যদি সিনিয়রদের সম্মান না করেন তাহলে আপনার জুনিয়ররা আপনার সম্মান করবে না, তাই তো? তো সেই লিডারকে ডাকতে চলেছে যে ইন্ডিয়া ইজ দ্য ওয়েস্ট, ইন্ডিয়ার বেস্ট লিডার, ঠিক আছে? তো লিডার অফ দ্য লিডার, বেস্ট লিডার অফ ইন্ডিয়া, প্লিজ কাম অন দ্য স্টেজ, মিস্টার ঋদ্ধি কুমার মুকুল। ইন্ডিয়ান টপ লিডার, এরপরে কি হবে আমি জানি না। আপনারা চাইলেও ফেলে দিয়ে পালাতে পারেন, কম্পিটিশন হবে, ঠিক আছে? আপনারা চাইলে ওকে ফেলে দিতে পারেন, কারণ এটা সম্ভব ইএলএস, তাই তো? ইএলএস অসম্ভব বলে কিছু আছে? অনেকে জয়েন করে বসে আছে, দেখি কবে কোম্পানি বন্ধ হয়ে যাবে, চুপচাপ আছে। আর কোম্পানি কি করছে? ডেলি নতুন নতুন অফিস উদ্বোধন করছে। আরে আপনাদের থেকে যদি কিছু নিতাম তাহলে তো নিয়ে পালাবো, কিছু যখন নিচ্ছে না আমি খালি হাতে কেন পালাবো? অন্যান্য অনেক কোম্পানি আছে 40 দিনে ডবল, সেখানে আপনারা নির্ভয়ে দিয়ে দেন, দেখে না কি হয়, তারা তো পালাবেই। আমি কারোর থেকে নিয়ে রেখেছি, হাত তুলে বলেন। এখন 20,000 টাকা দেবো এখন একজনকে, আপনাদের থেকেই পাবে, কে পাবে বুঝতে পারছি না, কপাল দেখে তো চেনাই যাচ্ছে। কারণ এই অ্যাটমটা সম্পূর্ণ আপনারাই খেলবেন, আমরা কোনোদিনই দায়িত্ব নেব না। কারণ সরকারি লটারিতে চুরি হয়, সবাই জানি, তাই না? দিনে 3 বার 3 কোটি টাকা পুরস্কার পাওয়ার কথা, কিন্তু কেউ পায়? কেউ পায় না। ওই মাসে একটা পায় আর ওটা ভিডিও করে দেখিয়ে দেয়। তো আমরা ওই জন্য কোম্পানি যতদিন থাকবে, বা আমি একটা স্লোগান বলছি শোনেন, অন্য কোম্পানি কি হয়েছে না হয়েছে ভুলে যান, ঠিক আছে? जब तक इस धरती में चांद और सूरज रहेगा, कोई रहे या ना रहे, ईएलएस रहेगा। অটোমেটিক মানে আমি থাকি, আপনারা থাকেন না থাকেন, কোনো যায় আসে না। ईएलएस ফুল অটোমেটিক, কারোর জন্য কারো যায় আসবে না, ঠিক আছে? অটোমেটিক চলবে। তো একমাত্র ईएलएস আপনাদের পাশে সারা জীবন থাকবে, আমি কথা দিচ্ছি। এই ভরসাটা রেখে কাজ করুন, আগামী দিন অনেক বড় হতে পারবে। আর যদি কাজ করতে হয় মন দিয়ে করুন, আর না যদি করতে হয় করবেন, আমি সোজা কথা বলছি। তাহলে 5,000 6,000 যেটা হচ্ছে ওই নিয়ে শুনে থাকেন, আর মরার পরে বলবেন জীবনে একবারই মানুষ হয়ে জন্মেছিলাম, তাও লাঠি যেটা খেয়ে কিছু করতে পারলাম না, জীবনে সবকিছুই শেষ। আর আমি মরার সময় কি বলবো? ইয়া জিন্দগি না, যা চাইছি তাই পেয়েছি, যা চাইছি তাই পেয়েছি, ঠিক আছে? যা চাইছি তাই পেয়েছি না, হাসিল করে নিতে হয়। এমনি পৃথিবীতে কিছু হয় না। একটা কাজ করবেন, সমস্যা আসবে পালিয়ে যাবেন, হবে না। সমস্যার সমাধান থাকে। একটা যদি সমস্যা হয় তার হাজারো সমাধান থাকে, কিন্তু আমরা মানুষ সমাধান না খুঁজে পালিয়ে যাই। তার জন্য না একবারে কাজ করি, সব কাজে সাকসেস আছে। দেখুন আপনি যেটাতে পারছেন না সেটাতে অন্য কেউ সাকসেসফুল হয়ে বসে আছে, তো একটু করতালে আরেকবার চৈনবর প্রথমে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছি। অন্য কারোর থেকে যদি চাও বলতে পারো, দেখে নিচ্ছেন সিলভার এক্সিকিউটিভ অ্যাওয়ার্ড, বুঝতে পারছো? তো আপনারা সবাই পাবেন, একটু মন দিয়ে কাজ করুন, ঠিক আছে? মানুষের কাছে পৌঁছান, যখন টাইম পান তখন যান। সে না করুক, তাকে বলার কথা বলুন। পরে কি বলবি জান, না বলছে পরে তুই এত বড় হলে আমাকে তো একটু জানাস না। এই জন্য সবাইকে বলে রাখবেন, ওই কথাটা সুযোগ দেবেন না বলার, ঠিক আছে? যারা নিজের বন্ধু ঠিক চলে আসবে, এখানে হারানোর কিছু নেই। আর আমাদের প্রোডাক্ট বুঝতে পারছেন তো, সব
আর একটা আমার প্রোডাক্ট আসছে দেখেন না, তেল শ্যাম্পু সব ঢোকা শুরু হয়ে গেছে। এখানে আমি প্রোডাক্ট ঢোকাইনি অলরেডি, সব গোডাউনে আছে এখানে, তাহলে আপনাদের বাইরে বসতে হতো প্রোডাক্ট যদি ঢোকাতে। অনেক প্রোডাক্ট আছে, ঠিক আছে, ওগুলো আমি আপডেট দিয়ে দেবো, অ্যাপে পেয়ে যাবেন এবং গ্রুপে আপডেট দিয়ে দেবো, ঠিক আছে। তো গরম লাগছে কালকা, গরম লাগছে কালকা, ওই তো একজনের সংসার আছে, অনেক বড় হতে পারবে, লজ্জা করলে হবে না, ঠিক আছে। বাবুল স্যার আপনাদের একটা সমস্যা করছে, সেটা বলছেন না, যেটা বাবুল স্যার তো বলবো কি করে, লজ্জা করলে হবে না, ঠিক আছে। সমস্যা বলবেন, সমাধান হয়ে যাবে। আমি মনে করি একটা সমস্যার হাজার সমাধান আছে, তাই তো। আচ্ছা, এখানে এসে কেউ বলবে, কারোর মনের কথা কিছু আছে, কারো সুযোগ দেওয়া হচ্ছে, কিন্তু কেউ কিছু বলবে এরকম আছে, কেউ আসেন, বুকে ফাটা আছে, কিন্তু আপনাদের কম, কিন্তু এটা মানতেই হবে, অনেক কম। তো বলুন, আপনি যদি যা বলতে চান। সবাই কেমন আছেন? ভালো আছেন তো? আচ্ছা, আমি প্রথমেই আমাদের স্বনামধন্য বাবুল স্যারের কাছে মানে চিরকৃতজ্ঞ যে আজ আমি স্যারের জন্য, আমার এই রিদি দাদার জন্য আজ আপনাদের কাছে আসতে পেরেছি। স্যার যে জিজ্ঞাসা করলো গরম লাগছে কিনা, আমি কিন্তু হাত তুলি, কেন জানেন তো? হ্যাঁ, হয়তো আমার গরম লাগছে, কিন্তু স্যারকে দেখে উত্তেজনায় আরো আমার মধ্যে গরম বেড়ে গেছে। প্রথমত বলতে চাই, আমি খুবই একটা মধ্যবিত্ত পরিবারের ছিলেন। আমি অনেক মানে স্বপ্ন নিয়ে নিজে যে কোনো জায়গায় পারি কাজ খুঁজে করি। এখন বর্তমানে একটা কোম্পানিতে কাজ করছিও, কিন্তু একদিন আমার দাদা আছে, বাবু দাদা, যার জন্য আজ আমার সাথে ইএলএস কোম্পানির সাথে সম্পর্ক। তো দাদাকে আমি অসংখ্য ধন্যবাদ দিতে চাই। আর আমি এইটুকুই বলতে চাই, এই যে কোম্পানি ইএলএস মার্কেটিং, এই কোম্পানি ইন্ডিয়া এবং ইন্ডিয়ার বাইরেও এক নম্বর হতে পারে। আমি অবশ্যই চাই যে সবাই মানুষ এগিয়ে আসুক। হ্যাঁ, আমি এই কোম্পানিতে এসেছি, আমি নিজে বুঝতে পারছি আমি নিজে কিছু পাই বা না পাই, আমি কারোর জন্য কিছু করতে পারবো, মানুষের পাশে দাঁড়াতে চাই, এবং সেটা আমি এই জায়গা থেকে পারবো। তো আমি বেশি আর বক্তব্য কিছু বাড়াবো না। আমি শুধু এইটুকুই বলতে চাই সবার কাছে যে আপনারা মন দিয়ে কাজ করুন। সাকসেস সবার দরজার কাছে এসে দাঁড়িয়ে আছে, আপনারা শুধু আহ্বান দিন, সে দরজা খুলে ঢুকে পড়বে। ধন্যবাদ সবাইকে। একটা ভালো কথা বললো উনি, যে নিজের জন্য কিছু করতে না পারি, পরের জন্য তো কিছু করতে পারবে, তাই না। এমনও আছে লিডার, সে যাকে দিয়েছিল সে স্টার হয়ে গেল, সে এখনো হতে পারে, তাহলে লাভটা কার হলো? সিনিয়র স্টার হতে পারে না, জুনিয়র স্টার হয়ে গেছে, বুঝতে পারছেন। এটা হচ্ছে সেই খেলা, ঘোড়া রেস, ঠিক আছে। কেউ কাউকে ফেলে দিয়ে পালাতে পারে, সিনিয়র আছে তো কি হয়েছে, যে যেমন কাজ করবে তেমন ফল পাবে, ঠিক আছে। আর আমাদের কোম্পানির নাম কে কে জানেন? হাত তোলেন, সবাই জানেন না? ইজি লাইফ সিস্টেম মার্কেটিং প্রাইভেট লিমিটেড। 1000 রকম নাম সিলেক্ট করার পরে একটা বাছা হয়েছে, তার কারণ সহজ জীবন পদ্ধতি। এটা সহজ হচ্ছে তো? অন্যান্য কোম্পানি থেকে সহজ তো? মানছেন তো? ঠিক আছে। আজকে 36,000 টাকা মাইনে পাচ্ছে, তো যারা সরকারি চাকরি করে 3 বাসে ঝুলে 24টা দিন 26টা দিন ডিউটি করতে হয়, তাই তো? আর উনি যখন যেখানে ইচ্ছা চলে যায়, স্বাধীন, তখন যেখানে ইচ্ছা, কোনো অসুবিধা নেই। এর নাম হচ্ছে ইএলএস। তো 36,000 টাকা, অনেকে ভাবছেন 36,000 টাকা কি করে পায়, তাই না? সিলভারে 16,000 টাকা মাইনে, আর 5,000 টাকা রয়্যালিটি পাবো 21। আর ওনার মার্কেটে দেখাশোনার জন্য এক্সট্রা স্যালারি দেওয়া হয়, এবার সব মিলে 36। বুঝতে পারছেন? আমি কথা দিচ্ছি, 3 মাসের মধ্যে উনি 1 লাখ ছাড়িয়ে যাবেন, ঠিক আছে। ঠিক আছে, যে চাকরি করলে এই জায়গায় আসতে কতদিন লাগতো, চাকরি করলে আর কত তারিখে স্যালারি ঢুকে যাবে, কি বলুন, ঠিক আছে। দেখুন
বলার তো অনেক কিছুই আছে, আর সত্যি কথা বলতে এটা আমার কাছে একটা অনেক বড় প্রাপ্তি। তো এই সব কিছুর পিছনে আপনাদের অবদান, এটা আমি কোনদিন অস্বীকার করবো না। কারণ আজকে আপনারা আছেন বলে, আপনারা আমাকে ভালোবাসেন বলে আমি আজকে এই জায়গা পেয়েছি। তো এই সম্মান তাদের মুখে কি বললো আমি বলবো না, আমি পারি না বলতে। তো আরো বলে দিচ্ছি, এখনো যারা অনেক কথাবার্তা বলে, কমেন্ট করে, তাদের বলছি আগামী 2 বছরের মধ্যে আমি মিনিমাম 20 জনকে কোটিপতি করে দেবো আগামী 5 বছর। লাখপতি তো অলরেডি হয়ে গেছে, ঠিক আছে? এখনো একজন সম্মাননা বাকি আছে, সেটা দিয়ে আমি শেষ করবো, ঠিক আছে? তো বিষয় বলিনি, আমি প্রত্যেক মিটিংয়ে বলি যে বড় লোক আর গরিব লোকের পার্থক্য, তাই তো? যারা আমার মিটিং দেখেছেন একটা করে পয়েন্ট আমি বলি যে বড় লোক আর গরিব লোক পার্থক্য, তাই তো? এখানেও একটা ছোট্ট বলে দিই আজকে, যারা 2-10 হাজারের পিছনে ছোটে তারা কিন্তু কোটিপতি হতে পারে না, কে আপনার। কিন্তু যারা করে তারা কিন্তু বাধ্যতামূলক করে, তাই না? 10,000 টাকা 15,000 টাকা কাজ করছেন, মাসে 24 দিন 26 দিন ডিউটি করছেন, তারপরে মাসে একটা টাকা পাচ্ছেন, তাই তো? এই কাজটা আপনারা চাইলেও ছাড়তে পারছেন না, এটা বাধ্যতামূলক করতে হয় আপনাদের। কিন্তু তার পাশাপাশি যদি একটু টাইম দিয়ে, আপনাদের বলছি না, এটা আমি যারা আউটসাইড ভিডিওটা দেখবে তাদের বলছি, যদি একটু টাইম দিয়ে রিয়েলাইজটা একটা জায়গা করে যায় না, আপনার ওই 15,000 টাকাটা 30,000 হতে 2 মাস লাগে রিয়েলাইজ। যেটা অন্য সেক্টরে বছরে 500 টাকা 1000 টাকা বৃদ্ধি পায়, তাই তো? সরকারি সেক্টর বা যারা প্রাইভেট সেক্টরে কাজ করে 1 বছরে 1000 টাকা বাড়ে। কিন্তু আমাদের ইএলএস 1 বছরে 3খানা 4খানা প্রমোশন, তাহলে মাইনে কত বাড়লো? ডবল। আমাদের তো 8-এর পরে 16 হয়, 16-র পর 32 হয়, তাই তো? আজকে 36,000 টাকা মাইনে পায়, দেখবেন এর আগের মাস থেকে চালু হয়েছে। 36,000 টাকা মাইনে পায়, প্লাস রয়্যালিটি অ্যাচিভার হয়ে গেছে, মানে 5,000 টাকা তার ফ্যামিলি পাবে, 3 পুরুষ পাবে। সিক্রেট, তারা আইডিটাকে 3 পুরুষ 3টে জেনারেশন সিক্রেট করে নিল, বুঝতে পারছেন? আপনাদের কতদিন লাগবে? তো তিনি হচ্ছে সিলভার এক্সিকিউটিভ হয়েছে, তাকে ডাকার আগে ওই উদাহরণটা একবার দিয়ে দিয়েছে, বড় আর গরিব লোকের পার্থক্য, তাই তো? বড় লোকের কি 4টে হাত, 2টো মাথা, 3টে পা, সব তো একটাই হয় না কেন? হয় না কেন বলেন তো? আমি এক্সাম্পল দিয়ে দিচ্ছি, একটা বানর আনবেন, বানর রাস্তা দিয়ে একটা বানর যাচ্ছে, তাকে 20,000 টাকা দেবেন, 20,000 টাকা দেবেন, নেবে? নেবে? কিন্তু একটা কলা দেবেন, নেবে তো? তাহলে ও যদি জানতো, মানুষ যদি জানতো এই টাকা দিয়েই 1000 কলা কেনা যায়, 20,000 টাকাটা ছাড়তো? ছাড়তো? আমরা মানুষরা অনেক সময় এই ভুলটা করি বা বুঝি না, খারাপ ভাববেন না, যেটা সত্যি সেটাই বলছি। যারা ওই 5,000 10,000 পিছনে বসে আছে, বলবে আপনি ইনভাইট করে মানে টাইম নেই, ওই 5,000 10,000 সারা জীবনই থেকে যাবে, কিন্তু বাড়বে না। কিন্তু ওরা যদি জানতো যে ইএলএসটা এই সেম ঘটনা, ইএলএসটা টাকার মতো, মানে কলা আর 20,000 টাকার মধ্যে যে পার্থক্যটা, ইএলএসটা তাই। আপনি যে কাজটা করছেন ওটা কলা, আর ইএলএস মার্কেটিং আছে 20,000 টাকা। এবার আপনি ভুল করছেন কিনা বলুন? কারণ বানর জানে না যে টাকা নিয়ে কলা কেনা যায়, তার জন্য টাকার পিছনে ছোটে না। বানর জানে কলাটা খাবো, কলাটা আমার ভালো লাগে, তার জন্য। কিন্তু 20,000 টাকা কতটা কলা হয় আপনি ভাবেন তো, বুঝছেন? আমি আজকে বেশি কিছু বলবো না, ঠিক আছে? আজকে অনেকক্ষণ আপনারা ওয়েট করছেন, তার জন্য আমি সত্যিই গর্বিত আপনাদের জন্য। আপনারা মানে ইএলএসের এত সুন্দর সুন্দর মেম্বার আমাদের সঙ্গে কাজ করছে, মানে আমার সত্যিই ভালো লাগে। এবং আমি আপনাদের জন্য সবসময় চিন্তা করছি কীভাবে কী করা যায়, এবং আগামী 1 বছরের মধ্যে আরও এরকম অফিস আমি আরও 6খানা করব, কথা দিচ্ছি। আর 2030-এর মধ্যে 100 অফিস, 100 অফিস, 100। আগে ডাকতে চলেছি আমি নিজে, ঠিক আছে? সিলভার এক্সিকিউটিভ হয়েছে এর আগের মাসে। তো একটু সম্মাননা চাই, কারণ আজকে আপনারা দেবেন, কালকে আপনারা পাবেন, তাই তো? আজকে আপনারা দেবেন, কালকে পাবেন। আপনারা যদি সিনিয়রদের সম্মান না করেন, তাহলে আপনার জুনিয়ররা আপনার সম্মান করবে না, তাই তো? তো সেই লিডারকে ডাকতে চলেছে যে ইন্ডিয়া ইজ দ্য ওয়েস্ট, ইন্ডিয়ার বেস্ট লিডার, ঠিক আছে? তো লিডার অফ দ্য লিডার, বেস্ট লিডার
স্টেজ মিস্টার ঋদ্ধি কুমার মন্ডল। ইন্ডিয়ান পাবলিক এরপরে কি হবে আমি জানি না, আপনারা চাইলে ওর ফেলে দিয়ে পালাতে পারেন, কম্পিটিশন হবে, ঠিক আছে? আপনারা চাইলে ওকে ফেলে দিতে পারেন, কারণ এটা সম্ভব বিএলএসে, তাই তো? বিএলএসে অসম্ভব বলে কিছু আছে? অনেকে জয়েনিং করে বসে আছে, দেখি কবে কোম্পানি বন্ধ হয়ে যাবে, চুপচাপ আছে। আর কোম্পানি কি করছে? ডেলি নতুন নতুন অফিস উদ্বোধন করছে। আরে আপনাদের তো যদি কিছু নিতাম তাহলে তো নিয়ে পালাবো, কিছুই যখন নিচ্ছেন আমি খালি হাতে কেন পালাবো? অন্যান্য অনেক কোম্পানি আছে 40 দিনে ডবল, সেখানে আপনারা নির্ভয়ে দিয়ে দেবেন, দেখে না কি হয়, তারা তো পালাবেই। আমি কারোর থেকে নিয়ে রেখেছি, হাত তুলে বলেন। এখন 20,000 টাকা দেবো এরকম একজনকে, আপনাদের থেকেই পাবে, কে পাবে আমি বুঝতে পারছি না, কপাল দেখে তো চেনাই যাচ্ছে। কারণ এই অ্যাটমটা সম্পূর্ণ আপনারাই খেলবেন, আমরা কোনোদিনই দায়িত্ব নেব না। কারণ সরকারি লটারিতে চুরি হয় সবাই জানি, তাই না? দিনে 3 বার 3 কোটি টাকা পুরস্কার পাওয়ার কথা, কিন্তু কেউ পায়? কেউ পায় না। ওই মাসে একটা পায় আর ওটা ভিডিও করে দেখিয়ে দেয়। তো আমরা ওই জন্য কোম্পানি যতদিন থাকবে, বা আমি একটা স্লোগান বলছি শোনেন, অন্য কোম্পানি কি হয়েছে না হয়েছে ভুলে যান, ঠিক আছে? जब तक इस धरती में चांद और सूरज रहेगा, कोई रहे या ना रहे, बीएलएस रहेगा। অটোমেটিক, মানে আমি থাকি আপনারা থাকেন না থাকেন কোনো যায় আসে না, বিএলএস ফুল অটোমেটিক, কারোর জন্য কারো যায় আসবে না, ঠিক আছে? অটোমেটিক চলবে। তো একমাত্র ইএলএসি আপনাদের কাছে সারা জীবন থাকবে, আমি কথা দিচ্ছি। এই ভাষাটা রেখে কাজ করুন, আগামী দিন অনেক বড় হতে পারবে। আর যদি কাজ করতে হয় মন দিয়ে করুন, আর না যদি করতে হয় করবেন, আমি সোজা কথা বলছি। তাহলে 5,000 6,000 যেটা হচ্ছে ওই নিয়ে শুনে থাকেন, আর মরার পরে বলবেন জীবনে একবারই মানুষ হয়ে জন্মেছিলাম, তাও লাঠি যেটা খেয়ে কিছু করতে পারলাম না, জীবনে সব কিছুই শেষ। আর আমি মরার সময় কি বলবো? ইয়ার জিন্দগি না, যা চেয়েছি তাই পেয়েছি, যা চেয়েছি তাই পেয়েছি, ঠিক আছে? যা চেয়েছি তাই পেয়েছি না, হাসিল করে নিতে হয়, এমনি পৃথিবীতে কিছু হয় না। একটা কাজ করবেন, সমস্যা আসবে পালিয়ে যাবেন, হবে না। সমস্যার সমাধান থাকে, একটা যদি সমস্যা হয় তার হাজারো সমাধান থাকে, কিন্তু আমরা মানুষ সমাধান না খুঁজে পালিয়ে যাই। তার জন্য না একবারে কাজ করি, সব কাজে সাকসেস আছে। দেখুন আপনি যেটাতে পারছেন না সেটাতে অন্য কেউ সাকসেসফুল হয়ে বসে আছে, তো একটু করতালে আরেকবার জানুয়ারি প্রথমে পুষ্পস্তব দিয়ে বরণ করে নিচ্ছি। আমি দেবো অন্য গাড়ির থেকে যদি চাও বলতে পারো, দেখে নিচ্ছেন সিলভার এক্সিকিউটিভ অ্যাওয়ার্ড, বুঝতে পারছো? তো আপনারা সবাই পাবেন, একটু মন দিয়ে কাজ করুন, ঠিক আছে? মানুষের কাছে পৌঁছান, যখন টাইম পান তখন যান, সে না করুন, তাকে বলার কথা বলুন। পরে কি বলবে জান, 1 বছর পরে, তুই এত বড় হলে আমাদের তো একটু জানাস না। এই জন্য সবাইকে বলে রাখবেন, ওই কথাটা সুযোগ দেবেন না বলার, ঠিক আছে? যারা নিজের বন্ধু ঠিক চলে আসবে, এখানে হারানোর কিছু নেই। আর আমাদের প্রোডাক্ট বুঝতে পারছেন তো, সব আপনাদের কাজে লাগে প্রত্যেকটা। আর একদমই প্রোডাক্ট আসছে, দেখেন না, তেল শ্যাম্পু সব ঢোকা শুরু হয়ে গেছে। এখানে আমি প্রোডাক্ট ঢোকাইনি অলরেডি, সব গোডাউনে আছে এখানে, তাহলে আপনাদের বাইরে বসতে হবে প্রোডাক্ট যদি ঢোকাতে। অনেক প্রোডাক্ট আছে, ঠিক আছে? ওগুলো আমি আপডেট দিয়ে দেবো, অ্যাপে পেয়ে যাবেন এবং গ্রুপে আপডেট দিয়ে দেবো, ঠিক আছে? তো গরম লাগছে কার কার? গরম লাগছে কার কার? বলতে একদিনের সব আছে, অনেক বড় হতে পারবে, লজ্জা করলে হবে না, ঠিক আছে? বাবুল স্যার আপনাদের একটা সমস্যা করছে, সেটা বলছেন না, যেটা বাবুল স্যার বলবো কি করে? লজ্জা করলে হবে না, ঠিক আছে? সমস্যা বলবেন, সমাধান হয়ে যাবে।